আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। এই যে আমার হাজবেন্ড একটা আস্ত মুরগি আইনে আমার হাতে ধরাই দিছে। তার নাকি গমের রুটি দিয়ে ঝাল ঝাল মুরগি কষা খাইতে মন চাইছে। এবার এইভাবে মুরগির চামড়াটা আলাদা করে নেব। এই দেখেন, এবার মাংসগুলারে পিস পিস করে কেটে নেব। কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসি। সবটা রান্না করব না, 3 ভাগের 1 ভাগ নিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো 1 ফালি লেবু, দিয়ে দেব সামান্য একটুখানি লবণ, দিয়ে ভালো করে মেখে রেখে দেব। মাংসের গন্ধটা দূর হয়ে যাবে। এবার একটা উনুন ধরে উনুনের মধ্যে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি, দিয়ে ভালো করে নাড়ি চেড়ে নেব। দিয়ে দেব একটুখানি লবণ। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি পানি মশলা কষানোর জন্য। দিয়ে দেব হলদির গুঁড়ি, আর দিয়ে দেব সামান্য একটুখানি ধনিয়া গুঁড়ি, আর দিয়ে দেব ঝাল ঝাল লঙ্কার গুঁড়ি। বেশ খানিকটাই দিতে হবে কিন্তু। এবার নাড়ি চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা আর গরম মশলা বাটা একসঙ্গে সব দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়ি চেড়ে নিতে হবে কিন্তু। ঝোলটা শুকিয়ে আসলে, মশলাটা একটু কষানো হয়ে গেলে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখছিলাম লেবু দিয়ে আর লবণ দিয়ে সেই মাংসটাকে। এবার ভালো করে উল্টে পাল্টে নেড়ে নিতে হবে। ঠিক এইরকমভাবে দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ। এর আগে দিয়েছিলাম একটু, এখন দিলাম একটু, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। মাংসের কষানোটাই মেইন। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢাইকে দিতে হবে। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখবো। ওরে বাবা, কালারটা কি আইছে বাপু! মাংসের শিরায় শিরায় মশলা ঢুকে গেছে। এই দেখুন। বাইরে তাকিয়ে দেখি প্রায় সন্ধ্যা লেগে গেছে। বাবারে কি মেঘ লাগাইছে! মনে হচ্ছে বৃষ্টি বুঝি আইসে পড়ল। তাড়াতাড়ি রান্না শেষ করতে হবে, না হইলে সমস্যায় পড়ে যাব না। যাই হোক, মাংস কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো ঝোলের জন্য পানি। বেশ খানিকটা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢাকে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখব। ঝোল অনেকটা শুকিয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট কয়টা ডিম বের হয়েছিল মুরগির পেট থেকে, সেই ডিমগুলা দিয়ে ঢাকনা দিয়ে ঢাকি দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখব। ঝোল প্রায় অনেকটাই কমে গেছে। এই পর্যায়ে আর একটু কমিয়ে নিলেই রেডি আমাদের স্পেশাল কষা মাংস। এবার আমি রুটিগুলাকে সেঁকে নিব। গরম গরম রুটি আর কষা মাংস যা জমবে না নে, কি যে স্বাদ, কি যে স্বাদ, বইলে বোঝানোর মতো না। আজকের মতন এ পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ।